সব ধরনের মসলা দিয়ে আমি চালে ডালে ধুয়ে রাখা আমি কষিয়ে নিলাম। খিচুড়িটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখানে চাল ডাল ভালো ধুয়ে রেখেছি। সেই চাল ডাল ধুয়ে দিয়ে আমি ভালো করে মসলার সাথে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভাবছিলাম প্রথম যে ভুনা খিচুড়ি রান্না করবো, তো পরে সবাই বলতেছে যে পাতলা খিচুড়ি রান্না করতে, পরিমাণ মতো পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর অপর পাশে চুলা মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে দেওয়ার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু আর টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেড়েচেড়ে যখন দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর সাথে দিয়ে দিলাম কষিয়ে রাখা মুরগির মাংসটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচটা ভেঙে দিই, তাহলে ঝাল বের হবে, বাচ্চারা খেতে পারবে না, এটা স্মেলের জন্য দিলাম। সাথে দিয়ে দিলাম কুমড়া ভাজি। আমার ফ্রিজে কুমড়া ছিল, তো ভাবলাম ভাজিটা ছিল তো এটাও দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। খিচুড়ির সাথে কুমড়া দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, যেহেতু অনেক মানুষ আছে। কুমড়া ভাজিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। আর এত সুন্দর একটা স্মেল আসতেছে, আমি এর মাঝে কিন্তু আবার একটু বাগার দিয়ে নিব। খুবই সুন্দর স্মেল আসতেছে। আমি দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। হ্যাঁ, খুব লবণও ঠিক আছে, এটার ঘনত্বও ঠিক আছে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়েচে বলক উঠাই নিলাম। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পুরাই পারফেক্ট একটা কালার চলে আসছে এবং থিকনেসটাও ঠিক আছে। বাগাটাকে দিয়ে আমি খিচুড়িটা হয়ে গেছে। এর মধ্যে আবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তা আমার এই যে এখন আমি সবাইকে খিচুড়িটাকে বেড়ে বেড়ে দিব। এই খিচুড়িটা বিভিন্ন ধরনের ভর্তা, আচার আর ডিম ভাজির সাথে সবাই খাবে।